আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজ আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা শোনার পর বাদশার মুখের হাসি মিলিয়ে যায়, পাপিষ্ঠের অন্তর কেঁপে ওঠে, আর মুমিনের চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ে। আজকে আমাদের জীবনের একমাত্র নিশ্চিত সত্য, মৃত্যু বা মৌত, এই বিষয় নিয়ে ইনশাল্লাহ কথা বলবো। কয়েকদিন আগে আমার দাদা মারা যান, ইন্তেকাল করেন, আল্লাহর ডাকে সাড়া দেন। তো মৃত্যুকে খুব কাছ থেকে দেখতে গিয়ে কিছু বিষয় আমার উপলব্ধি হয়েছে। সেই জায়গা থেকে আমি মনে করছি এই বিষয়টা নিয়ে আমাদের একাডেমিতে কিছু বলা প্রয়োজন এবং আমাদের আরও বেশি সতর্ক হওয়া প্রয়োজন। আমাদের জীবনের একমাত্র নিশ্চিত সত্য বা মৃত্যু বা মৌত, আমরা সবাই জানি। আসলে আমরা কতটুকু অনুধাবন করতে পারি এই মৃত্যু বা মৌত কাকে বলে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পবিত্র কোরআনে কারিমে দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা দিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, অর্থাৎ প্রতিটি প্রাণকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সূরা আল ইমরানের ১৮৫ নম্বর আয়াত। আমরা দুনিয়ার জীবন সাজাতে ব্যস্ত, ঘর সাজাই, ক্যারিয়ার সাজাই, ভবিষ্যৎ সাজাই, কিন্তু আমরা ভুলে যাই আমাদের আসল ভবিষ্যৎ, আমাদের আসল ভবিষ্যৎ এই দুনিয়া নয়। আমাদের আসল ভবিষ্যৎ হলো কবর, মিজান, পুলসিরাত, আখিরাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা তিরমিজি শরীফের হাদিস, তোমরা স্বাদ বিনষ্টকারী বিষয়টিকে বেশি বেশি স্মরণ করো। এই বিষয়টি দ্বারা মৃত্যুকে বোঝানো হয়েছে। আজকের আমাদের এই আলোচনা ভয়ের জন্য নয়। কেউ ভীত সন্ত্রস্ত হবেন না। কোনো একটা পর্যায়ে গিয়ে আমাদের ভয় লাগতে পারে, তো ভীত সন্ত্রস্ত হবেন না, বরং সতর্কতার জন্য। সামনে রমাদান আসছে, রমজানের আগে মৃত্যু প্রায়। আমাদের অন্তরকে জীবিত করার জন্য মৃত্যুর স্মরণের চেয়ে বড় কোনো ঔষধ আর নেই। তাই আজকের আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জন্য। অনেক শিক্ষণীয় বিষয় থাকবে এখানে। আমরা যারা শুরুতে যুক্ত হয়েছি সবাই ইনশাল্লাহ শেষ পর্যন্ত থাকব। শেষে প্রশ্ন উত্তর পর্ব থাকবে, অনেকের কাছ থেকে কোরআন আমরা শুনব, আজকের বিষয় নিয়ে প্রশ্ন শুনব, আমার বাস্তব কিছু অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ তাআলা। আমি একটু জানতে চাচ্ছিলাম আমার কথা স্পষ্ট শুনতে পান কিনা। আমার পুরুষ আহ, বন্ধু যারা রয়েছেন বা এখানে মহিলারাও আছেন, বোনেরা আছেন, কাইন্ডলি তারা আনমিউট করবেন না। জি হুজুর, শুনতে পাচ্ছি, পরিষ্কার শুনতে পাচ্ছি। আলহামদুলিল্লাহ ওস্তাদ জি শুনতে পাচ্ছি। জি, জাযাকাল্লাহ। আমরা মূল আলোচনায় ফিরে যাই। যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে এখানে মেসেজ করবেন, ভয়েসের অপশনটা বন্ধ রাখা হয়েছে। দেখেন, কয়েকটা মৃত্যু আমার চোখের সামনে ঘটেছে। আমার নানা জানের মৃত্যু, আমার দাদা জানের মৃত্যু, আমার বেশ কয়েকজন ফ্রেন্ড এবং বাড়ির কাছের আশেপাশের কয়েকজনের, তার মধ্যে তাকওয়াবান আল্লাভীরু অনেকের মৃত্যু দেখেছি। এমন এবং অনেকে গলায় ফাঁস দিয়েছে, তাদের মৃত্যু দেখেছি। কেউ আত্মহত্যা করেছে, তাদের মৃত্যু দেখেছি। একটা সময় এমার্জেন্সি প্রোডাক্ট নিয়ে কাজ করতাম, মানুষ করোনার টাইমে।
অনেককে হেল্প করার চেষ্টা করেছি। তো তখন অনেকের মৃত্যু দেখেছি। তো মৃত্যুটা আসলে আমাদের জীবনের, আমার কাছে মনে হয় এমন একটা আজব বা এমন একটা ব্যাপার যেটা এক্সপ্লেন করে বোঝানো সম্ভব না। এটা যার সাথে একমাত্র ঘটে সেই তখনকার প্রকৃত মৃত্যু কি জিনিস, কি ব্যাপার, তখনই কেবলমাত্র সে এটা অনুধাবন করতে পারে, বুঝতে পারে। এই এতগুলো মৃত্যু দেখার পরে আমার এই অনুধাবনটা হয়েছে। তো আজকের এই আলোচনা রমাদানের পূর্বে মৃত্যুপ্রায় অন্তরকে আমাদের জীবিত করার জন্য এই মৃত্যু বা মৌতকে স্মরণ করা আমাদের অত্যন্ত জরুরি। কারণ এর চেয়ে বড় ঔষধ আমাদের আর নেই। মৃত্যু কেবল মুসলিমদের বিশ্বাস নয়, এটি একটি ইউনিভার্সাল ট্রুথ বা ধ্রুব সত্য। অথচ আমরা এমনভাবে জীবনযাপন করি যেন আমরা কোনোদিন মরব না। আমি শুধুমাত্র মুসলিমদের ব্যতীত অন্যান্য ধর্মাবলম্বী কয়েকজনের উক্তি একটু আপনাদের সাথে শেয়ার করছি, যেখানে আমাদের সুপরিচিত অ্যাপলের প্রতিষ্ঠাতা স্টিভ জবস তার শেষ জীবনে বলেছিলেন, মৃত্যু সম্ভবত জীবনের একক সেরা আবিষ্কার। এটি জীবনের পরিবর্তনের প্রতিনিধি। এটি নতুনদের জন্য জায়গা করে দিতে আর পুরনোর বিদায়। এবং বিখ্যাত রোমান দার্শনিক সেনেকা বলেছিলেন, আমরা মৃত্যুকে ভবিষ্যতের বিষয় মনে করি, অথচ আমাদের জীবনের যে সময়টি অতীতে চলে গেছে তা ইতিমধ্যেই মৃত্যুর দখলে। অর্থাৎ প্রতিটি সেকেন্ড যা পার হচ্ছে, আমরা মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি। কোরআন ও হাদিসের আলোকে আমরা জানতে পাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল মুলক আয়াত নাম্বার 2-এ বলেছেন, তিনি সৃষ্টি করেছেন মৃত্যু ও জীবন যাতে তোমাদের পরীক্ষা করতে পারেন কে তোমাদের মধ্যে আমলের দিক থেকে উত্তম। লক্ষ্য করুন, আল্লাহ জীবনের আগে মৃত্যুর কথা বলেছেন, কারণ মৃত্যুর ভয়ই মানুষকে সুন্দর জীবন গড়তে সাহায্য করে। আয়াতের অর্থ আমি আবার বলছি, তিনিই সৃষ্টি করেছেন মৃত্যু ও জীবন, এটা দিয়ে শুরু হয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে জীবনের পূর্বে আল্লাহ তাআলা মৃত্যুর কথা বলেছেন, কারণ মৃত্যুর ভয়ই আমাদেরকে সুন্দর জীবন গড়তে সাহায্য করতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাঁধে হাত রেখে বলেছিলেন, দুনিয়ায় এমনভাবে চলো যেন তুমি একজন অপরিচিত ব্যক্তি অথবা একজন পথচারী মুসাফির। বুখারী শরীফের হাদিস। একজন মুসাফির যেমন স্টেশনে বা এয়ারপোর্টে খুব বেশি আসবাবপত্র বা ঘরবাড়ি বানাতে ব্যস্ত হয় না, সামান জোগাতে ব্যস্ত হয় না, টাকা করে ইনকামের জন্য ব্যস্ত হয় না, ঠিক মুমিনও দুনিয়াতে মন লাগায় না। মুমিনের গন্তব্য, একমাত্র গন্তব্য আখেরাত। বিভিন্ন রাওয়াতে এসেছে, আখেরাতের 1 সেকেন্ড সমান এই পৃথিবীর প্রায় 40 বছরের সমান। তাহলে আমরা কে কতটুকু হায়াত নিয়ে এসেছি এই পৃথিবীতে? 2 সেকেন্ড, 5 সেকেন্ডও সময়ও নয়। তো তাহলে আমরা নবীজির হাদিস অনুযায়ী আমরা হচ্ছি মুসাফির। অপরিচিত ব্যক্তির ন্যায় আমাদের জীবনযাপন করতে হবে। একজন অপরিচিত ব্যক্তি বা একজন মুসাফির সে যেমনি ভাবে কোনো স্টেশনে কোনো জায়গায় একটু থামলে সেখানে অনেক কিছু করার জন্য ব্যস্ত হয়ে পড়ে না, তার জরুরত ছেড়ে তার গন্তব্যের দিকে যেভাবে ধাওয়া হয়, ঠিক তেমনিভাবে একজন মুমিন, একজন মুসলিম, একজন মুসলমানের, একজন মুমিনের, একজন তাকওয়াবান ব্যক্তিত্বের অবশ্যই তার একমাত্র গন্তব্য হচ্ছে আখেরাত। আমাদের সর্বাবস্থায় আখেরাতকে প্রাধান্য দিতে হবে।
সর্বাবস্থায়। আমি যেটা বলছিলাম যে কয়েকজনের মৃত্যু দেখার সৌভাগ্য হয়েছে আমার। কিছু কিছু সময় আসলে কাছাকাছি থাকাটার সাহস আমি হারিয়ে ফেলছিলাম। যেমন একজন আত্মহত্যা করলো, তার মৃত্যুর অল্প সময় পরই ঘট- মানুষের মুখ থেকে শোনা গিয়েছে যে তার শরীর থেকে পচা গন্ধ বের হচ্ছে। বাড়ি আনতে না আনতেই তার লাশের আহ, যে গাড়ি আছে ওখান থেকে এত পরিমাণে আহ, ঘ্রাণ আসছিল যেটা মানে সহ্য করার মতো নয়। আবার একই মৃত্যু যাকে দেখেছি, যিনি 110 বছরের বেশি, 105 বছরের বেশি হায়াত পেয়েছেন এবং তার জিন্দেগিতে তাহাজ্জুদ নামাজ কাজা করেছে, তাহাজ্জুদ নামাজ পড়ে নাই এরকম হ- হয়েছে তার স্ত্রী বা তার আত্মীয় স্বজন, তার সন্তানেরা এরকম কোনো প্রমাণ পায় নাই তার সারা জীবনে। তার মৃত্যুটাও দেখা হয়েছে, অনেক সময় গিয়েছে, দিন গিয়েছে, মনে হয়েছে সে এখনো জীবন্ত, মনে হচ্ছে তার ওখান থেকে খুশবু আসছে। তো আমরা আসলে কেমন জীবন চাই? যেই জীবন থেকে, এমন জীবন যেখান থেকে আমি মৃত্যুর পরে আমার সারা জীবনের পাপ আমার শরীর থেকে বেরিয়ে আসছে এবং মানুষ আমার থেকে দূরে সরে যাচ্ছে, কখন দাফন করবে সে নিয়ে ব্যস্ত হয়ে যাচ্ছে? নাকি এমন জীবন যেই জীবনের পরেই সবাই আরো আমাকে দেখতে আসে, আমার কাছে আসে, মৃত্যুর পরই সবাই, সবার মনে এটা ডাক দেয় যে জান্নাতি মানুষটাকে হারিয়ে ফেললাম আমরা, একজন মুরব্বি হারিয়ে ফেললাম। কেমন জীবন আমরা চাই? আমি আপনাদেরকে একটু কল্পনা করতে বলবো। এই মুহূর্তে সবাই ভিডিওটা বন্ধ করে দেন। যারা আমার লাইনে আছেন সবাই ভিডিওটা বন্ধ করে দেন। আমি যে বিষয়গুলো বলবো আপনারা সেটা চেষ্টা করবেন। পুরোটাই আল্লাহ তাআলার উপরে নির্ভরশীল। সবাই ভিডিওটা বন্ধ রাখবো। সম্ভব হলে আমাদের, আমরা যেই রুমে আছি সেই রুমের দরজা লাগিয়ে দেব এবং সম্ভব হলে লাইট বন্ধ রাখবো। কল্পনা করুন, আজ 2026 সাল নয়, আপনার হায়াত শেষ, আপনি বিছানায় শুয়ে আছেন। একটু চিন্তা করুন, আমরা এই মুহূর্তে, এটাকে বলা হয় মৃত্যুর মোরাকাবা বা মৌতের মোরাকাবা, যেখানে আমরা মৃত্যুকে স্মরণ করব এই জন্য যে আমরা যেন আরো বেশি আল্লাহ তাআলার কাছাকাছি যেতে পারি, আমরা আমাদের মনে অন্তরে যেন আল্লাহ ভীরুতা আসে, আমি কোনো জায়গায় থামতে পারি, সময় নিতে পারি। আপনারা একটু সময়, একটু মন দিয়ে শুনবেন। পৃথিবীর অন্য যত চিন্তা আছে এই মুহূর্তে ছেড়ে দেন কয়েকটা মিনিটের জন্য। আমরা রুমের দরজা বন্ধ করব, লাইট অফ করব এবং একটু মনোযোগ দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করব। যা বলছি তা ভাবার চেষ্টা করব, বাস্তবে ফিল করব ইনশাআল্লাহ। কেউ ভিডিও চালু করব না। একটু ধারণা করুন, বা আপনি চোখ বন্ধ করবেন
এবং সোজা হয়ে বসবেন অথবা শুয়ে থাকবেন এবং মনে করতে হবে এই সময়টা আপনার জীবনের শেষ মুহূর্ত। যদি শেষ মুহূর্ত হয় তাহলে আপনার পরবর্তী করণীয় স্টেপ কি কি থাকবে? আমি যে বিষয়গুলো বলেছি একটু আপনারা করে নিন। আমরা সবাই সোজা হয়ে বসে আছি অথবা শুয়ে আছি। আমি যেটা বলছি আপনার চোখে সেটা ভেসে উঠছে। মনে করুন আজ 2026 সাল নয়, আপনার হায়াত এখানেই শেষ। আপনি বিছানায় শুয়ে আছেন, আপনার শরীর প্রচণ্ড ভারী হয়ে আসছে, কথা বলতে চাইছেন কিন্তু জিহ্বা নড়ছে না। আপনার চারপাশে আপনার বাবা, মা, স্ত্রী, সন্তান কিংবা অন্যান্য আপনজনেরা কান্না করছে। আপনি তাদের আওয়াজ শুনতে পাচ্ছেন কিন্তু উত্তর দেওয়ার শক্তি নেই। হঠাৎ দেখলেন ঘরের এক কোণে ছায়া ঘনিয়ে আসছে। মালাকুল মউত, মৃত্যুর ফেরেশতা হাজির। আপনি চিৎকার করতে চাইছেন, আমাকে আরেকটু সময় দিন, আমি তওবা করব, আমি নামাজ পড়ব। কিন্তু আপনার সময় শেষ। সাকরাতুল মউত শুরু হয়ে গিয়েছে। আপনার পায়ের তালু থেকে শুরু করে নখের আগা থেকে শুরু করে ধীরে ধীরে ঠান্ডা হয়ে আসছে। প্রথমে আপনার পা, হাঁটু, কোমর, বুক, আপনার মাথা এবং আপনার জিহ্বা সব শান্ত হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে। আপনার রুহুটা বের করে নেওয়া হলো। আপনার নাম এখন আর নাম নেই, আপনি এখন লাশ। যে শরীরের যত্ন নিতেন, সাবান মাখতেন, সেই শরীর আজ নিথর। আপনাকে গোসল দেওয়া হচ্ছে, সাদা কাপড়ে মোড়ানো হচ্ছে। আপনি যেই খাটে আরাম করে ঘুমাতেন সেই খাট থেকে নামিয়ে বাঁশের খাটিয়ায় তোলা হলো। আপনার সন্তান, ভাই বা বন্ধুরা আপনাকে কাঁধে করে নিয়ে যাচ্ছে। মসজিদের সামনে জানাজা হলো। এবার গন্তব্য একমাত্র কবরস্থান, অন্ধকার কবর। আপনাকে কবরে নামানো হলো। শেষ দুজন মানুষ যারা আপনাকে ধরলো, তারা একটুখানি আপনার মুখটা খুলল, পশ্চিম দিকে মুখ করে দিল। আপনি মনে করলেন হয়তো এই দুইজন মানুষ আমার সাথে থাকতে পারে, কিন্তু না। হঠাৎ করে তারা লাফ দিয়ে উঠে গেল এবং আপনাকে কবরে রেখে গেল। বাঁশ দেয়া হলো, এরপরে মাটি দেয়া হচ্ছে উপরে। আপনি দেখলেন এখনো দুনিয়ার আলো বাতাস দেখা যাচ্ছে, কোনো একটা ছিদ্র এখনো আলো দিচ্ছে আপনার কবরে। একটা সময় সেই আলোটাও নিভে গেল। একে একে সবাই চলে যাচ্ছে। আপনি শুনতে পাচ্ছেন তাদের পায়ের আওয়াজ।
ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। এখন আপনি একা, শুধুই একা। ঘুটঘুটে অন্ধকার, মাটির চাপ, পোকামাকড়ের শব্দ। ডানে মাটি, বাম পাশে মাটি, উপর নিচে সবখানে মাটি। এখন আর কেউ আপনার সাথে নেই। আপনার টাকা, আপনার ক্ষমতা, আপনার পদবি সব উপরে রয়ে গেছে। শুধু আপনি একাই আছেন। আর আছে শুধু আপনার আমল। হঠাৎ প্রশ্ন করার জন্য ফেরেশতা আসলো। আপনাকে প্রশ্ন করবে, আপনি কি উত্তর দেবেন? সারা জীবন কি রবের হুকুম মেনেছিলেন? আল্লাহ যা বলেছেন সে অনুযায়ী কি জীবনযাপন করেছিলেন? নামাজ, যা হবে জান্নাতের চাবি, তাকে ঠিকমতো পড়েছিলেন? কোরআন কি বুকে ধারণ করেছিলেন? হে আল্লাহ, আমাদের এই ভয়াবহ মুহূর্তে আপনি ছাড়া আমাদের আর কোনো বন্ধু থাকবে না। আল্লাহ, আমাদের কবরকে আপনি জান্নাতের বাগান হিসেবে কবুল করে নিন। আমিন ইয়া রাব্বাল আলামিন। প্রিয় ভাইরা, আপনারা এতক্ষণ যারা আমার কথা শুনছিলেন, আপনারা আমার অনুরোধ রেখেছিলেন। যারা সঠিকভাবে শুনছিলেন তারা এখন চোখ খুলতে পারেন এবং রুমের লাইট বা দরজা খুলতে পারেন। আপনি যখন দুনিয়াবি কাজে অনেক বেশি ব্যস্ত হয়ে পড়বেন, যখন অনেক বেশি পাপাচারে, অনেক বেশি অনিষ্টতে জড়িয়ে যাওয়ার আশঙ্কা করবেন, তখন আপনি ইনশাল্লাহ এই বিষয়গুলো নিয়ে আমি যেভাবে বলেছি এভাবে আমল করার চেষ্টা করবেন। কবর, মৃত্যু এগুলোকে স্মরণ করার চেষ্টা করবেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় বোনেরা, আপনি এখন চোখ খুলুন। চোখ খোলার পর যে পৃথিবীটা এখন দেখছেন, আপনি মনে করুন এটা আপনার জন্য বোনাস। আল্লাহ আপনাকে দ্বিতীয় সুযোগ দিলেন। যারা কবরে চলে গেছে তারা এই সুযোগ আর পাবে না। তারা শুধু একটা সিজদা দেওয়ার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করছে। আর আপনি এখনো সেই সিজদা দেওয়ার জন্য বেঁচে আছেন, আপনার হাতে সেই সুযোগ আছে। দেখেন, আমাদের জীবনে প্রায় জীবনই, অনেকের জীবনই এরকম হয় যে আমরা মনে করি যে আল্লাহ এমন একটা বিপদ থেকে আমাকে রক্ষা করেছে, এমন একটা বিপদ থেকে আমাকে বাঁচিয়েছে। মনে হলো যে এই জীবনটা আমি দ্বিতীয়বার ফিরে পেলাম। এরকম আমাদের জীবনে অনেকেরই হয়। তো আমরা এখন থেকে মনে করি আমরা আমাদের এই জীবনটা বোনাস হিসেবে পেয়েছি এবং এই জীবনটা শুধুমাত্র এবং একমাত্র আল্লাহ তাআলার জন্যই। আমরা আল্লাহর গোলাম। আমাদের এখনো সিজদা করার সুযোগ আছে। আমাদের এখনো কোরআন পড়ার সুযোগ আছে। মনে রাখবেন, মানুষ যখন মৃত্যুবরণ করে তখন সুপারিশ করার জন্য কুরআন হচ্ছে অন্যতম। কুরআন আপনার পাশে গিয়ে দাঁড়াবে। কুরআন হবে কবরের আলো, কবরের বাতি। আপনাকে প্রশ্ন করবে ফেরেশতা, কুরআন আপনার হয়ে জবাব দিয়ে দিতে পারে। কুরআন আপনার ঢাল হয়ে দাঁড়াতে পারে। তো সলাত, কুরআন মুমিনের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল। এড়ানোর কোনো সুযোগ নেই।
সূরা মুনাফিকুনে আল্লাহ তাআলা বলেন, আচ্ছা আমি একটু জানতে চাইবো আপনারা শুনতে পান কিনা, তাহলে জাস্ট মেসেজে লিখবেন আলহামদুলিল্লাহ। সূরা মুনাফিকুনে আল্লাহ তাআলা বলেন, মৃত্যুর পর মানুষ আফসোস করে বলবে, হে আমার রব, আমাকে কেন অল্প কিছু সময়ের জন্য অবকাশ দিলে না? তাহলে আমি সদকা করতাম, দান করতাম এবং সৎ কর্মশীলদের অন্তর্ভুক্ত হতাম। সূরা মুনাফিকুন আয়াত নম্বর 10। মানুষগণ আল্লাহ তাআলার কাছে বলবে, আমার রব, কেন আমাকে আর অল্প কিছু সময়ের অবকাশ দিলেন না? আর একটু সময় দিতেন, এখন একটু সময় দেন, আমি গিয়ে পুরো আমার জীবনে যা আয় করেছি সব সদকা করে দেব, সব দান করে দেব এবং আমি সৎ কর্মশীলদের অন্তর্ভুক্ত হব। এর মানে হচ্ছে সে আল্লাহ তাআলার কুরআনের বিধিবিধান অনুযায়ী সলাত আদায় করা, রোজা রাখা এবং সৎ কর্মশীল অর্থাৎ নেককার বান্দারা যেই কাজগুলো করে তাদের দলভুক্ত হতাম। মানে তারা যেই কাজগুলো করত আমি সেই কাজগুলোই করতাম এবং আপনাকে খুশি করতাম। ব্যাখ্যায় এমনটা এসেছে। তো এটা বলে আফসোস করবে বান্দারা। তো প্রিয় ভাই, সামনেই রমজান মাস, রহমতের বসন্ত, কিন্তু কে গ্যারান্টি দিতে পারে যে এই রমজান আমরা পাবো, অথবা পেলেও শেষ পর্যন্ত থাকবো? তাই এখনই প্রস্তুতি নিতে হবে আমাদের। যার যে ধরনের প্রস্তুতি আছে সেই প্রস্তুতি নিব ইনশাআল্লাহ। মৃত্যুর পরবর্তী জীবনের পাথেয় জোগাড় করতে হবে আমাদের সকলকে। জি আলহামদুলিল্লাহ, আমার কথা আপনারা স্পষ্ট শুনতে পাচ্ছেন। জাযাকাল্লাহ। আল্লাহ, একই জুমের আজকে আবার কি হলো? আজকেই লাইসেন্স শেষ হইতে হলো। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তো যেটা বলছিলাম, রমাদান মাসের রমাদান মাস আসার আগেই আমাদেরকে প্রস্তুতি নিতে হবে, সব সময় দোয়া করতে হবে যেন আমরা রমাদান পর্যন্ত পৌঁছাই এবং রমাদান শেষ হয়ে গেলে অন্য রমাদানের জন্য আমাদের অপেক্ষায় থাকতে হবে। আমি আপনাদের কিছু দায়িত্ব দিয়ে দিচ্ছি। দেখেন, আমাদের মুমিনদের প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকের জীবনই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা সেকেন্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা যদি হারিয়ে যায়, আপনার একটা সেকেন্ড যদি হারিয়ে যায়, তাহলে আপনি মনে করতে পারেন আপনার ওই একটা সেকেন্ডের মৃত্যু হয়ে গেল। আপনি আর কখনো ফিরে পাবেন না। টাকা ফিরে পাবো আমরা, স্বাস্থ্য ফিরে পাবো আমরা, কিন্তু আপনার সময় ওটা যদি চলে যায় তাহলে আর কখনোই ফিরে পাবেন না। তো এই সময়টা আসলে আমরা কোথায় ব্যয় করছি? আমরা কি ফেসবুকের, কি বলে যেটা, বিজ্ঞাপন ভর্তি রিলস দেখে দেখে সময় ব্যয় করছি, নাকি কোরআনের আয়াত পড়ে ব্যয় করছি? মুমিনের জীবন আসলে পুরোটাই সওয়াব হতে পারে আপনি যা করবেন। আমার নানাজান বলতেন যে, শোনো, তুমি বাড়ি করবা, বাড়ি করার আগেই নিয়ত করবা, আল্লাহ, আমি দক্ষিণ পাশে জানালা করব এই জন্য যে আমি যেন ওখানে বসে আল্লাহ তাআলার বাতাস খেতে পারি এবং কুরআন তিলাওয়াত করতে পারি। তাহলে দেখবা ওখান থেকে তোমার এই নিয়তের ফলে এই ঘরের মাধ্যমে যা কিছু করবা সবকিছু তোমার সওয়াবে রূপান্তরিত হবে। তো তেমনিভাবে আমরা যা কিছু করি, আমরা খাই, গোসল দেই, ঘুমাই, একমাত্র আল্লাহ তাআলার রাজি ও খুশির উদ্দেশ্যে। আমরা ঘুমাবো কেন? কারণ পরের দিন সুন্দরভাবে সলাত আদায় করতে পারি, সুস্থভাবে জীবনের সকল অন্যান্য জরুরতগুলো যেন পূরণ করতে পারি। পরিবারের মুখে খাবার তুলে দেই কেন? আল্লাহ তাআলার রাজি ও খুশির জন্য। অর্থাৎ মুমিন যা করে, ঘুমায়, খায়, আমরা খাবার দাবার খাই কেন? এই জন্য যে আল্লাহ তাআলার রাজি ও খুশির জন্য। আল্লাহ, আমরা, আমাদের শরীর সুস্থ থাকবে এবং আল্লাহর ইবাদত বন্দেগীতে অনেক বেশি সময় দিতে পারবো সেজন্য।
প্রত্যেক ক্ষেত্রে আমাদের নিয়তকে ইনশাআল্লাহ আমরা সহি করে নেব। তো এরকমই অনেক বিষয় আছে। আমি আমাদের কেন্দ্রিক এবং আপনার কেন্দ্রিক যেই বিষয়গুলো হলে আমাদের জন্য সহজ হয়, এরকম কিছু দায়িত্ব ও করণীয় সম্পর্কে আমরা আপনাকে একটু সাজেশন দিচ্ছি। প্রথমত হচ্ছে আমাদের ঈমানকে আমরা মজবুত করব আরো অনেক বেশি। আমরা জানব কোন কোন বিষয় করলে ঈমান ভঙ্গ হয়ে যায়, আর কোন কোন বিষয় অটুট থাকলে ঈমান তাজা থাকে। এরপরে আমরা জানব বিশুদ্ধ সলাৎ। মনে রাখবেন প্রিয় ভাই, কবরে প্রথম হিসাব হবে নামাজের। আমরা অনেকেই নামাজ পড়ি, কিন্তু সেই নামাজ কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতিতে হয়? রুকু সিজদা ঠিকই হচ্ছে। ভুল নামাজ নিয়ে আল্লাহর সামনে কখনোই দাঁড়ানো যাবে না। আমাদেরকে ওইভাবেই সলাত আদায় করতে হবে যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। তো আমরা কোনো জিনিস দেখাদেখি শিখব, সেটা কতটুকু দলিলসম্মত? নাকি বিশুদ্ধ সলাত আদায় আমাদের শেখা উচিত? নাকি আপনি শুনে শুনে মুসলমান, অর্থাৎ আপনি অন্য আরেকজনকে দেখলেন, সে অনুযায়ী করলেন, সেটার কতটুকু দলিল আছে আপনার কাছে? নাকি আপনার শুদ্ধভাবে সুন্নাহ পদ্ধতিতে কিভাবে ২ রাকাত সলাত আদায় করে সেটা আপনার শেখা উচিত? প্রশ্ন আপনাদের কাছে রাখলাম। তৃতীয়ত, আমাদের কোরআনের সাথে সম্পর্ক রাখতে হবে। কবরের অন্ধকারের একমাত্র আলো হবে আল কোরআন। হাদিসে এসেছে, কোরআন তার পাঠকের জন্য সুপারিশ করবে। অথচ আমাদের মধ্যে অনেকেই আছি যারা বয়সের ভারে স্তব্ধ, কিন্তু এখনো শুদ্ধ কোরআন পড়তে পারি না। আমরা কি আসলে লজ্জার কারণেও শিখি না? মনে রাখবেন, আল্লাহর সামনে লজ্জিত হওয়ার চেয়ে দুনিয়ায় শেখার জন্য লজ্জিত হওয়া অনেক ভালো। কারণ কিয়ামতের দিন যেদিন আপনি লজ্জিত হবেন, সেদিন একজন দুজনের সামনে নয়, হাজারো কোটি মানুষ, হাজারো কোটি কোটি পৃথিবীর জন্মলগ্ন থেকে এই পর্যন্ত যত মানুষ আছে, যত মানুষ ছিল, সকলের সামনে আপনি হয়তো সেদিন লজ্জিত হবেন। তার থেকে বরং এখন একটু লজ্জা পাওয়া, আল্লাহর সামনে লজ্জা না পেয়ে এখন একটু লজ্জিত হয়ে আপনার যে বয়সে হোক না কেন, আপনি যত বয়স্ক হন না কেন, এখন লজ্জা পাওয়া আপনার জন্য অনেক বেশি শ্রেয় নয়? প্রশ্ন আপনাদের কাছে রাখলাম। ৪ নম্বরে আমরা যেটা করব সেটা হচ্ছে সাদকায়ে জারিয়া করব। কারণ মৃত্যুর পরও সওয়াব পাওয়ার রাস্তা তৈরি করে এই সাদকায়ে জারিয়া। কাউকে একটা ভালো বই কিনে দিন, কোনো দ্বীনি প্রতিষ্ঠানে সহায়তা করুন, অথবা কাউকে দ্বীন শেখার ব্যবস্থা করে দিন। আমি আপনাদেরকে একটা সাজেশন, একটা সহায়তা করছি, সেটা হচ্ছে আমাদের ইসলামিক লাইফ একাডেমির অনেক কোর্স আছে। সেগুলো আপনি কোনো এক দ্বীনি ভাইকে দিন, আপনার নিকট আত্মীয়কে দিন, আপনার সন্তান, বাবা-মা, কিংবা যাদের আপনি ভালো চান তাদের কাউকে একটা কোর্স গিফট করুন। এতে তার জীবনের অনেক ভুল শুধরে যাবে ইনশাআল্লাহ। তার নামাজ সহি শুদ্ধ হবে, কোরআন শুদ্ধ হবে, অনেক কিছু শিখবে ইনশাআল্লাহ। মনে রাখবেন, আমাদের জীবন খুব ছোট। এই তো সেদিন জন্ম নিলাম, আর কদিন পরেই মারা যাব। মাঝখানের এই সময়টা ধোঁকা ছাড়া আর কিছুই নয়। আমরা ইসলামিক লাইফ একাডেমি আমাদের এই অনন্ত যাত্রার প্রতিশ্রুতির সঙ্গে হতে চাই। সামনে রমজান আসছে, আসুন আমরা প্রতিজ্ঞা করি, আমরা আমাদের নামাজকে অশুদ্ধ রাখব না, ভুল পদ্ধতিতে আদায় করব না, আর আমরা কুরআন না শিখে কবরে যাব না ইনশাআল্লাহ। তাহলে আজকে আপনাদের সকলের কাছ থেকে আমি এই প্রতিজ্ঞা নিচ্ছি, এই ওয়াদা নিচ্ছি, যে আমরা নামাজকে অশুদ্ধ রাখব না, আমরা কোরআন না শিখে কবরে যাব না ইনশাআল্লাহ তাআলা।
যাদের কোরআন তেলাওয়াতে দুর্বলতা আছে বা যারা নামাজ সহি করতে চান, আমাদের একাডেমির দরজা আপনাদের জন্য খোলা। আমাদের অভিজ্ঞ উস্তাদগণ আপনাদের হাতে কলমে ইনশাআল্লাহ শিখাবেন। আমাদের প্রত্যেকের হাতেই সময় খুবই কম, তাই আমরা অজুহাতের আশ্রয় নেব না। মনে রাখবেন, আজরাইল আলাইহিস সালাম কিন্তু অজুহাত কখনোই শুনবেন না। আসুন আল্লাহর কাছে হাত তুলি এবং দোয়া করতে থাকি, আল্লাহ আমাদের কবুল করুন। হে আল্লাহ, আমাদের মৃত্যুকে আপনি সুন্দর করে দিন, ঈমানের সাথে মৃত্যু দিন। হঠাৎ মৃত্যু থেকে আমাদের হেফাজত করুন। রমজান পর্যন্ত আমাদের হায়াত বাড়িয়ে দিন। রমাদানে আমাদের মাগফিরাতের ওসিলা হিসেবে ইবাদত করার তৌফিক দান করুন। এই আসন্ন রমাদানকে আমাদের মাগফিরাতের ওসিলা হিসাবে কবুল করুন। কবরের অন্ধকারকে কোরআনের আলোয় আলোকিত করে দিন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আজকের এই আলোচনা থেকে আমাদেরকে সঠিক বুঝ আমাদের নেয়ার তৌফিক দান করেন। আর কোনো কারণে আজকের জুম মিটিং লম্বা করা যাচ্ছে না, হয়তো এখনই বন্ধ হয়ে যাবে। আপনাদের সাথে কথা বলতে চেয়েছিলাম, প্রশ্ন উত্তর সেশন নিতে চেয়েছিলাম এবং কিছু অভিজ্ঞতা শেয়ার করার ইচ্ছা ছিল। দুর্ভাগ্য হচ্ছে না। ইনশাল্লাহ পরবর্তী সপ্তাহে আবার কথা হবে। সকলের কাছে দোয়া চাচ্ছি এবং এই বিষয় নিয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন। আমাদের মুফতি হুজুর দেখে লিখিত আকারে উত্তর করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।